আজকে বানাবো ভোলা মাছ। তোমরা অনেকেই খেয়ে থাকো, জানি সব জায়গায় মোটামুটি এই মাছটা পাওয়া যায়। এটা হচ্ছে ভোলা মাছ আজকে বানাবো। তার জন্য ভোলা মাছটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবার পর আমি এখানে এক এক করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। নুন একটু হলুদ মাখিয়ে নেব। চলো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই। ভোলা মাছটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো। এবার মশলাটা তৈরি করে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে এখন একটু সাইডে রেখে আগে মশলাটা তৈরি করে নেব। চলো দেখতে থাকো। এই সর্ষে পোস্তটাকে আগে আমি একটু মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব। তারপর এর মধ্যে আবার এক এক করে উপকরণগুলো দেবো। এটাকে আগে একটু শুকনো গুঁড়ো করে নিই। চলো শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেখে নাও, খুব ভালো করে সর্ষে, কালো সর্ষে আর পোস্তটাকে কিন্তু খুব ভালো করে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চলো এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিই। পরিমাণ মতন একটু জল দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। ঠিক আছে, মশলাটা তৈরি করে নিয়েছি। এখন আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি ভালো করে তেলটা গরম করব, তারপর মাছগুলো ভাজবো এক এক করে। তেলটা এখানে গরম হচ্ছে। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। ততক্ষণে আমি এখানে দেখো গুছিয়ে নিয়েছি একটু টক দই নিয়েছি। এখানে কয়েকটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। একটা টমেটোই স্লাইস করে কেটে নিয়েছি। একটু ধনেপাতা কুচি নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এগুলো সবই কিন্তু ভোলা মাছে লাগবে। ঠিক আছে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। খুব ভালোভাবে তেলটা গরম হয়েছে। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। বেশি দেবো না, অল্প অল্প করে ভাজবো, একেবারে বেশি দেবো না। কারণ ভোলা মাছ তো নরম জাতীয়, তো ভোলা মাছ একটু যেহেতু নরম হয়, বেশি দিলে কি হবে, লেগে যাবে কড়াইয়ে। অল্প অল্প করে ভাজবো। এবার একটু ওলট করে নেবো। তেল যদি গরম হয় ভালো করে, তাহলে মাছ কখনো লেগেও যায় না আর ভেঙেও যায় না। মাছ ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখতে হয়, তাহলে মাছ কখনো লেগে যায় না। চলো এবার এই পিঠটা ভাজা হোক, তারপর আবার আসছি। এদিকে ভোলা মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমার ছেলের মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এই যে দেখে নাও, ছেলের শিং মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে করেছি শিং মাছের ঝোল। প্রায় হয়েই গেছে শিং মাছের ঝোলটা। আলুও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, আর মাছ তো নরম হয়েই গেছে। এবার ছেলের মাছের ঝোলটাও নামিয়ে নেবো, প্রায় হয়ে গেছে। এদিকে একটু করব মাছের ডিমের বড়া করব। তো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এটাকে বড়া করব। এর মধ্যে দেব একটু চালের গুঁড়ো। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু, কারণ অনেক সময় না মাছের ডিমে রক্ত লেগে থাকে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন আর হলুদ। এটা দিয়ে ভালো করে মাখবো। এবার ভালো করে মেখে নেব। তারপর কড়াইতে তেল গরম করে বড়া বানাবো। মাছের ডিম করব বড়া, মাছের ডিমের বড়া, তাই জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। ভাজা পুরি একটু সাদা তেলেই ভালো লাগে, তাই সাদা তেল দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে গরম হবে।
তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। হাজব্যান্ড অফিসে বেরাবে, জানো অফিসে বেরালে খুব তাড়াহুড়া লেগে যায়, তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এদিকে ছেলের রান্না আর ওদিকে আমাদের রান্না। ছেলের রান্না হয়ে গেছে, তারপরে এই বড়াটা বসিয়ে দিলাম। বড়াগুলো হবে, বড়াগুলো এক পার্ট হয়ে গেছে, আমি অপোজিট পার্টটা উল্টে দিলাম। গ্যাস কিন্তু কমানো, কমিয়ে কমিয়েই ভাজতে হবে যাতে ভেতরটা খুব ভালো ভাজা হয়, নালে বাড়িয়ে ভাজলে কি হবে, কাঁচা থেকে যাবে ভিতরটা। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরা দিয়ে দেবো ফোড়নে। ফোড়নে কালো জিরা দিয়ে দিলাম, তারপর টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হলো, তারপর আমি এই যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেবো যে টক দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম বাটিতে, সেই টক দইটা দিয়ে দিলাম। টমেটো দিয়েছি তাই বেশি টক দই দেবো না, নাহলে তো টক টক হয়ে যাবে। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, লাল আর সবুজ, সেগুলো দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ফুটুক। এদিকে দেখো আমার মাছের ডিমের বড়াগুলো একদম ভালোভাবে হয়ে গেছে, তো এই মাছের ডিমের বড়াগুলো তুলে নিলাম। মশলাটা কষছে, আমি এখানে অল্প একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। তোমরা চাইলে চিনিটা না দিলেও পারো, কিন্তু চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো থাকে, ব্যালেন্স হয়। আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম হচ্ছে স্বাদটা প্লাস, স্বাদে কিন্তু ঝাল হয় না, কালার হবে, মানে দেখতে একটু লাল লাল হবে। স্বাদে কিন্তু এমন নয় যে ভীষণ ঝাল হয়ে যাবে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু খুব একটা ঝাল হয় না, শুধু কালারটা একটু লালচে লালচে হবে, তার জন্য আমি অ্যাড করলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতেও পারো। হয়ে গেছে, এর মধ্যে আমি ধনে পাতাটা অ্যাড করে দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, ধনে পাতাটা অ্যাড করে দিয়েছিলাম। এবার মাছ ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। সামান্য জল দিলাম, কারণ মাছটা তো ফুটবে। তোমরা তোমাদের মতন ঝোলটা রাখবে, যদি মনে করো যে পাতলা করবে তাহলে পাতলা, যদি মনে করো গায়ে মাখামাখি করবে তাহলে জলটা একটু কম দেবে, আর পাতলা করলে জলটা একটু বেশি দেবে। তোমরা তোমাদের মতন ঝোলটা অ্যাড করবে। ওপর দিয়ে একটু কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাহলে বেশ ভালো হয়। সর্ষে পোস্তর জিনিসে ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়ালে কিন্তু খেতে দারুণ লাগে। ভোলা মাছের ঝোল রেডি, ভোলা মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে নাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর শেয়ার তো অবশ্যই করবে, কারণ এরকম এরকম রেসিপি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র তোমাদের। তো লাইক কমেন্টস করে পাশে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে রেসিপিটা সবার কাছে পৌঁছে যায়।
আর তোমরা কে কে ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে একটা কমেন্টস করে যেও। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজকের মতন টাটা। এখন প্রায় 10:30 বাজে। চলো টাটা।